ক্রিকেট ইতিহাসে রাহুল দ্রাবিড় অন্যতম সম্মানিত ব্যাটসম্যান হিসেবে রয়ে যাবেন তার শান্ত, ধীরস্থির এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যাটিংয়ের কারণে। ক্রিজে অত্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করতেন রাহুল দ্রাবিড়, বলা যায় মাটি কামড়ে পড়ে থাকতেন। অসাধারণ ডিফেন্স এবং নির্ভুল টেকনিকের জন্য দ্য ওয়াল উপাধি পেয়েছিলেন এই ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। দৃষ্টিনন্দন সব কাভার ড্রাইভ আর স্ট্রেট ড্রাইভ কিংবা অন ড্রাইভ এসবের জন্যই বিশ্ববিখ্যাত ছিলেন রাহুল দ্রাবিড়। তবে এত কিছুর ভিড়ে রাহুল দ্রাবিড়ের ব্যাটিংয়ের একটাই খুঁত চোখে পড়বে, সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট। দর্শকের চোখে ঘুম এনে দিত তার অবিরাম ব্যাটিং, কারণ তাকে আউট করা ছিল পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি। স্ট্যাম্প বরাবর বলে রাহুল দ্রাবিড় একের পর এক ফ্রন্ট ফুট ডিফেন্সিভ ব্লক খেলতেন অবিরাম। 318 ওডিআই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 71.2। অবাক করা বিষয় হচ্ছে প্রায় 11,000 ছুঁই ছুঁই ওডিআই রান করা সত্ত্বেও তিনি ছক্কা মেরেছেন মাত্র 42টি। আধুনিক টি-20 যুগের ধুমধাড়াক্কা ব্যাটিং রাহুল দ্রাবিড়ের সাথে মানানসই নয় বলে মনে করতেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও, যার প্রমাণ ক্যারিয়ারে মাত্র একটি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। কিন্তু আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সেই একমাত্র টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে 2011 সালে এক অবাক করা কাণ্ড ঘটিয়েছিলেন রাহুল দ্রাবিড়। 2011 সালের 31 আগস্ট ম্যানচেস্টারে অনুষ্ঠিত সেই ম্যাচে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সামিত পাতেলকে পরপর 3 বলে 3টি ছক্কা মেরেছিলেন। ভারতীয় ইনিংসের 10ম ওভারের শেষ 3 বলে সামিত পাতিলকে মিড উইকেট এবং লং অন দিয়ে 3টি বিশাল ছক্কা মারেন রাহুল দ্রাবিড়। ESPN ক্রিকইনফো বল বাই বল কমেন্ট্রিতে মজা করে লেখা হয়েছে, রাহুল দ্রাবিড় পরপর 3টি ছক্কা মেরেছেন, আমি জোরে নিজেকে নিজে চিমটি কাটছি, আমি স্বপ্ন দেখছি না তো। সারা জীবন ঘুমপাড়ানি ব্যাটিং করে যাওয়া রাহুল দ্রাবিড় সেদিন সত্যি আগুনে ব্যাটিং করেছিলেন। 3 নম্বরে ব্যাটিংয়ে নেমে 21 বলে 31 রান করেছিলেন প্রায় 150 স্ট্রাইক রেটে, সত্যি অবিশ্বাস্য।